এই ছোট জিনিসটা যে আপনার অ্যাম্প্লিফায়ারের সাউন্ড কোয়ালিটি কতটা ইমপ্রুভ করতে পারে এটা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। এটা হলো এসএমএসএল এর একটা ইউএসবি ড্যাক এবং এটা আমার কাছে পাঠিয়েছে আয়োশিদা অডিও থেকে। এখানে আপনারা প্রিমিয়াম সব ব্র্যান্ডের হাইফাই অডিও অ্যাম্প্লিফায়ার, ড্যাক, স্পিকারস এবং আদার্স অডিও ইকুইপমেন্ট গুলো পেয়ে যাবেন। ভিজিট করতে পারেন এখনই, লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে। তো এইটারই একটা ছোট ভাই আছে যেটা হলো এসএমএসএল D1, ওইটা রিভিউ করেছিলাম বেশ কিছুদিন আগে এবং ওইখানে দেখিয়েছিলাম এগুলো কিভাবে কানেকশন করতে হয় এবং এটার কাজ আসলে কি। তো আজকের ভিডিওতে আমরা দেখবো এসএমএসএল PS200 Pro এবং এটা খুলে দেখবো এটার ভিতরে আসলে কি কি ব্যবহার করা হয়েছে। প্রথমে আমরা আনবক্সিং দিয়ে শুরু করব। এখানে প্রথমে আমরা পেয়ে যাই এসএমএসএল থেকে একটা কার্ড, দেন এখানে আছে একটা ইউজার ম্যানুয়াল এবং এইখানে কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবো কোনটার কাজ আসলে কি। দেন এখানে আছে একটা ব্রেডেড টাইপ সি কেবল এবং এই কেবলের মাধ্যমে দেখা যায় আমরা আমাদের কম্পিউটার, টিভি, স্মার্টফোন, ল্যাপটপ এমনকি প্লে স্টেশনের সাথেও এটা ইউজ করতে পারবো। এবং এই হলো আমাদের মেইন প্রোডাক্ট, দেখতে পাচ্ছেন বেশ কম্প্যাক্ট সাইজের বাট বিল্ড কোয়ালিটি একদম সলিড। এবং সামনের দিকে এখানে দেখতে পাচ্ছেন একটা বাটনও দেওয়া আছে, সম্ভবত এটা দিয়ে আমরা ইনপুট সুইচিং করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। এবং যদি এই দুইটা আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছেন এসএমএসএল D1 এইটার সাইজে একটু বড় এবং একটু মোটা আছে, অন্যদিকে PS200 এটা কিন্তু অনেকটাই স্লিম। এবং পিছনে যদি কানেকশনগুলো দেখি তাহলে মোটামুটি সবই একদম সেম, জাস্ট এটা উপরে দুইটা টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এবং নিচেরটায় একটা দেওয়া হয়েছে। দেন এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচে দেওয়া আছে USB 1 এবং USB 2 নামে। তো এইটা আমাদের সুইচিং করতে হবে যখন আমরা এটা কোনো প্লে স্টেশনের সাথে কানেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই কেবলের মাধ্যমে আমরা এই ডিভাইসটা অন্যান্য ডিভাইস বা কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবো। দেন এখানে আছে একটা অপটিক্যাল ইনপুট এবং এইটা আসলে খুবই ভালো একটা বিষয়, দেখা যায় যারা টিভির সাথে ইউজ করবে তারা কিন্তু এটা খুব ইজিলি ইউজ করতে পারবেন একটা অপটিক্যাল কেবলের মাধ্যমে এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের অডিও আউটপুটে কিন্তু আরো বেশি স্ট্রং এবং স্মুথ হয়ে যাবে। এবং এখানে আছে কোয়াক্সিয়াল ইন, যদিও এটা আসলে খুব একটা দরকার হয় না। এবং এইদিকে RCA থেকে আমরা আউটপুট নিতে পারবো। এখানে আপনারা যে কোনো অ্যাম্প্লিফায়ারের সাথে এটা ব্যবহার করতে পারেন বা এইটা থেকে আউটপুট নিয়ে ইনপুট দিতে পারেন। এবং সামনে এই সুইচের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা এখানে ইনপুট চেঞ্জ করতে পারছি। এবার যদি আমরা মেইন চিপসেটের কথা বলি তাহলে এসএমএসএল D1 ইউজ করা হয়েছে রোম সেমিকন্ডাক্টরের চিপসেট এবং এটার মডেল হলো BD34352EKV এবং এইটা হলো জাপানের একটা কোম্পানির চিপসেট। এবার যদি আমরা এসএমএসএল PS200 Proর কথা বলি তাহলে এখানে ESS টেকনোলজির চিপসেট ব্যবহার করা হয়েছে এবং এটার মডেল হলো ES9039Q2M এবং এটা হলো আমেরিকান একটা কোম্পানির চিপসেট এবং বলতে গেলে এটা বেশ এক্সপেন্সিভ একটা হাই লেভেলের ড্যাক চিপ। এবার যদি সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে এসএমএসএল D1 এটা খুবই ফুল রেঞ্জ টাইপ একটা সাউন্ড আউটপুট দিতে পারে, যেটা দেখা যায় মিউজিকের ক্ষেত্রে খুব ভালো একটা বিষয়। কিন্তু যদি PS200 Proর কথা বলি তাহলে এটা অনেক হাই ফিডেলিটি সাউন্ড আউটপুট দিতে পারে, স্পেশালি লো ফ্রিকোয়েন্সির বেসটা খুব ভালো রকম জেনারেট করতে পারে, যেটা দেখা যায় সিনেমা বা গেমিং এর ক্ষেত্রে আসলে খুবই দরকারি এবং ডে টু ডে ইউজে তো এটা অবশ্যই ব্যবহার করতে পারবেন। যদিও এই দুইটার প্রাইস খুবই কাছাকাছি 8 থেকে 9,000 টাকার মতো এবং দুইটাই একদম সুপার কোয়ালিটির অডিও জেনারেট করতে পারে। চলুন এবার আমরা PS200 Pro এটা খুলে দেখি এটার ভিতরে কি কি দেওয়া হয়েছে। এখানে দুইটা স্ক্রু খুললে আমরা সম্পূর্ণ সার্কিটটা বাইরে বের করে আনতে পারবো এবং এইখানে হাউজিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি। সার্কিটটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মতো ডিজাইন করা এবং এইখানে কিন্তু বেশ অনেকগুলো চিপসেট ব্যবহার করা হয়েছে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন XMOS এর একটা চিপসেট দেওয়া আছে এবং এইটা হলো বেসিক্যালি একটা USB অডিও প্রসেসর। এটা আসলে USB ডাটাকে DSD ফরম্যাটে কনভার্ট করে দেয় যাতে এটা ড্যাক খুব ভালো মতো প্রসেস করতে পারে। দেন এইখানে দেখতে পাচ্ছেন মেইন যে ড্যাক চিপটা আছে সেটা ESS ব্র্যান্ডের, যদিও এটা সাইজে খুবই ছোট বাট এটা কিন্তু বেশ পাওয়ারফুল এবং এটাই হলো মেইন ব্রেইন আমাদের এই সার্কিটের। দেন এইদিকে দেখতে পাচ্ছেন STC নামে একটা চিপসেট দেওয়া আছে এবং এইটা হলো বেসিক্যালি একটা সুইচ হিসেবে কাজ করে যখন আমরা অডিওগুলো সুইচিং করি। এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু চিপসেটের উপর লেজারের মাধ্যমে ইনফরমেশন মুছে দেওয়া হয়েছে এবং কোম্পানি নর্মালি এই কাজগুলো করে থাকে যাতে অন্য কোম্পানির ডিজাইন কপি না করতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার মডিউল দেওয়া আছে যাতে এই চিপসেটগুলো একদম স্টেবল পাওয়ার পায়। এবার চলুন এটা আমরা অ্যাসেম্বল করি এবং একটু সাউন্ড টেস্ট করে দেখি এটার কোয়ালিটি আসলে কেমন। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফসি অডিও অ্যাম্প্লিফায়ারের সাথে এই ড্যাকটা কানেক্ট করে নিয়েছি। এবার চলুন একটু মিউজিক প্লে করে দেখি। তো
সাউন্ড কোয়ালিটি একদম সুপার বলতে গেলে স্পেশালি লো ফ্রিকোয়েন্সি বেসড আমার কাছে অনেক ইনহ্যান্সড মনে হয়েছে, যেটা আসলে হওয়ার কথা ছিল। তো যারা আসলে সাউন্ড কোয়ালিটি আপডেট করতে চান তারা অবশ্যই চেষ্টা করবেন এরকম একটা ডেক ইউজ করতে, সেটা হোক আপনার কম্পিউটার অথবা টিভির সাথে। তাতে আসলে কোয়ালিটিতে অনেক বেশি ইমপ্রুভমেন্ট পাবেন এবং এই প্রোডাক্ট কেনার লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখো নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।